আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 88 বছর ধরে আল আকসা মসজিদের পবিত্র মিম্বর থেকে কোনো আজানের ধ্বনি শোনা যায়নি। মুসলিম উম্মাহ তখন এক চরম ক্রান্তিকাল পার করছিল। ঠিক সেই মুহূর্তে ইতিহাসের পাতা থেকে গর্জে উঠলেন এমন একজন মহানায়ক, যার তরবারির ধার নয়, বরং তার মহানুভবতা ছিল শত্রুর চেয়েও বেশি শক্তিশালী। আপনি কি জানেন জেরুজালেম জয়ের পর সেই মহান বীর খ্রিস্টানদের সাথে কেমন আচরণ করেছিলেন? আজ আমরা জানব ইতিহাসের সেই অপরাজেয় সেনাপতি সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর অবিশ্বাস্য বিজয়ের কাহিনী। সময়টা ছিল 11শো শতাব্দী। ক্রুসেডাররা জেরুজালেম দখল করে সেখানে এক ভয়াবহ রক্তগঙ্গা বয়ে দিয়েছিল। হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছিল এই পবিত্র ভূমিতে। মুসলিমরা যখন অনৈক্যে জর্জরিত, ঠিক তখন সালাহুদ্দিন আইয়ুবী স্বপ্ন দেখলেন পুরো মুসলিম বিশ্বকে এক সুতায় বাঁধার। কারণ তিনি জানতেন ঈমানী শক্তি আর ঐক্য ছাড়া আল আকসা উদ্ধার করা অসম্ভব। 1187 সাল, হাত্তিনের সেই তপ্ত মরুভূমিতে মুখোমুখি হল সুলতানের বাহিনী আর বিশাল ক্রুসেডার সেনাবাহিনী। সুলতানের অসাধারণ রণকৌশলের সামনে ধুলোয় মিশে গেল শত্রুদের দম্ভ। এই যুদ্ধের জয়ই মূলত জেরুজালেমের মুক্তির পথ প্রশস্ত করে দিয়েছিল। কিন্তু যুদ্ধের ময়দানেও সুলতান ছিলেন অনন্য। তৃষ্ণার্ত শত্রুপক্ষকেও তিনি নিজের হাত দিয়ে পানি পান করিয়েছিলেন, যা বিশ্ব ইতিহাসে আজও বিরল এক উদাহরণ। অবশেষে সেই ঐতিহাসিক দিন, 2 অক্টোবর 1187 সাল, সুলতান সালাহুদ্দিন বিজয়ী বেশে জেরুজালেমে প্রবেশ করলেন। পুরো বিশ্ব থমকে দাঁড়িয়ে দেখছিল কি হয় এখন। 98 বছর আগে ক্রুসেডাররা যেভাবে মুসলিমদের রক্তের রাস্তা ভাসিয়ে দিয়েছিল, সুলতান কি তার প্রতিশোধ নেবেন? কিন্তু না, ইসলামের মহান শিক্ষা বুকে ধারণ করে তিনি ঘোষণা করলেন সাধারণ ক্ষমা। তিনি শুধু প্রাণ ভিক্ষাই দেননি, বরং অসহায় বিধবা ও শিশুদের নিজের ব্যক্তিগত কোষাগার থেকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। পরাজিত সেনাপতিদের সাথেও তিনি পরম শ্রদ্ধার সাথে আচরণ করেছিলেন। এটি কোনো সাধারণ বিজয় ছিল না, এটি ছিল হৃদয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক মহান দলিল। সালাহুদ্দিন আইয়ুবী শুধু একজন বিজেতা ছিলেন না, তিনি ছিলেন ইনসাফ এবং বীরত্বের এক জীবন্ত কিংবদন্তি। আজ যখন আমরা ফিলিস্তিনের বর্তমান অবস্থা দেখি, তখন বারবার সুলতানের সেই আপসহীন নেতৃত্বের কথা মনে পড়ে। আমরা কি পারব আবারও সেই ঐক্যবদ্ধ শক্তি নিয়ে ঘুরে দাঁড়াতে? আজকের এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে থাকলে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আপনি আর কোনো বীরের কাহিনী শুনতে চান। ইতিহাসের এমন আরো রোমাঞ্চকর অধ্যায় জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।